বিশ্ববিদ্যালয়ের দাবিতে পঞ্চম দিনের মতো কর্মসূচি পালন করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস আহমেদ। ফেরদৌস, আপনি আমাদেরকে জানাবেন এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? 11 জন শিক্ষার্থী আমরণ অনশনে আছেন, তাদের সর্বশেষ পরিস্থিতি জানাবেন, তারা সুস্থ আছেন কিনা বিস্তারিত জানাবেন। ইতিমধ্যে হয়তো খবরটা জেনেছেন যে বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বেশ কিছুদিন যাবতীয় আন্দোলন করছে। আজকে বিকেল 4টার দিকে শিক্ষা উপদেষ্টা যখন বললেন যে এটি আসলে সুযোগ নেই সরকারের, তারপর থেকে তারা আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠেন এবং তারা একটি মিছিল নিয়ে মহাখালীতে আসেন। মহাখালীতে একটি রাউন্ড দিয়ে এসে তারা আমতলা মোড়ে বসে পড়েছেন এখন এই মুহূর্তে, এবং এখানকার যান চলাচল কিন্তু বন্ধ আছে। আপনি জানেন যে মহাখালীর থেকে দুই পাশেই যে যান চলাচল সেগুলো বন্ধ আছে, এবং এই সব যানবাহনে যারা যাত্রী ছিলেন তারা ইতিমধ্যেই নেমে বিভিন্ন গন্তব্যে হাঁটা দিয়েছেন। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং তাদের যে সাজোয়া যান, জলকামান সেগুলোও রেডি আছে। তারাও একটা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই যে অবস্থান এটি তারা সরবেন না এবং তারা এখানেই অবস্থান করবেন। আর একটি বিষয় তারা বলছেন, সেটি হচ্ছে যে তিতুমিরের কোনো শিক্ষার্থী উস্কানিমূলকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপরে কোনো ধরনের চড়াও হওয়া বা কোনো ধরনের হামলা হওয়া সেটি যাবেন। তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ এতদিন করে এসেছেন, সেটি তারা করতে চান, শুধু যান চলাচল বন্ধ করে তারা করতে চান এবং যান চলাচলটি ইতিমধ্যে তারা বন্ধ করে দিয়েছেন। একেবারে যদি বলি মহাখালীর দিক থেকে এয়ারপোর্টের দিক থেকে মহাখালীর দিকে এবং মহাখালী থেকে গুলশানের দিকে, এই তিনটি যে সড়ক, এই তিন সড়কের সঙ্গমস্থলে তারা বসে পড়েছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং এখনো পর্যন্ত যান চলাচল বন্ধ আছে। শিক্ষার্থীরা রাস্তার ঠিক মাঝখানে বসে তারা স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, বিভিন্নভাবে তারা অবরোধ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে প্রয়োজনে তিতুমিরের শিক্ষার্থীরা এখানে তারা অনশন করবেন, তারা এখান থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যাবেন না এবং যে কোনো মূল্যে তারা তাদের অবস্থানটি ধরে রাখার এই ঘোষণাটি দিচ্ছেন। এবং আপনি জানেন যে আজকের সাপ্তাহিক প্রথম কর্মদিবসে সকাল থেকেই তাদের যে অবস্থান তাতে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। অন্তত ঢাকার উত্তর অংশে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রবেশদ্বার বলা যায় মহাখালীকে, এইদিকে যারা থাকেন তারা বেশ ভোগান্তির শিকার হয়েছেন এবং এখনও হচ্ছেন। তবে শিক্ষার্থীরা তাদের অনর অবস্থানে রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে মোতায়েন রয়েছে এবং তারা দুই পক্ষের মধ্যে কোনো ধরনের কথোপকথন এখনো হয়নি। পরবর্তীতে কী হয় সেটি আসলে তখনই জানা যাবে। তবে এখনও পর্যন্ত ছাত্রদের অনর অবস্থানই রয়েছেন। ফাইজা।